আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো ভর্তা রেসিপি। যে ভর্তাটা বানিয়ে নিলে একটু ভাত বেশি করে রান্না করে নিতে হবে, তা না হলে ভর্তাটা খেয়ে তৃপ্তি পাবেন না। ভর্তাটা বানানোর জন্য দুটা বেগুন কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে চুলা একটা পাইবেন সরষের তেল দিয়ে বেগুন আর টমেটো কাঁচামরিচ ভেজে নেব। এখানে আমি দুইটা বেগুন মাঝখান থেকে কেটে নিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এই ভর্তা চাইলে আপনারা রসুনও দিতে পারেন, আমি রসুন দিইনি, রসুনটা দিলে খেতে আর একটু ভালো লাগে। যাক, আমি রসুন তেমন একটা পছন্দ করি না, সেই কারণে রসুন দিইনি। আর আমি কিন্তু এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে তৈরি করব, আর কাঁচামরিচ 3-4টা দিয়েছি জাস্ট একটু কাঁচামরিচের ফ্লেভারের জন্য। বেগুনগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে এগুলো নামিয়ে নেব। আর বেশি সিদ্ধ করে নিতে হবে না, সিদ্ধ করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। আমার কাছে শুকনো মরিচের ভর্তাটা বেশি ভালো লাগে, আপনারা সেটা শুধু কাঁচা মরিচটা করতে পারেন। ভর্তাটা বানিয়ে নেব এখন। ভর্তা বানানোর জন্য আমি এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখন শুকনো মরিচ আর কাঁচা মরিচ পেঁয়াজের সাথে মিক্স করে নেব। আর লবণ কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর মরিচ আর পেঁয়াজটা ভালো করে মেখে নিয়েছি, তারপর এখন টমেটো আর বেগুনগুলো মিক্স করে নেব। এখন টমেটোটা আর বেগুনটাও একসাথে মিক্স করে মেখে নেব। আর হ্যাঁ, আমার এই সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ভর্তার মধ্যে দিয়ে দিব সরষের তেল। সরষের তেলটা দিলে ভর্তাটা আরও খেতে বেশি ভালো লাগে। আমার ভর্তাটা বানানো কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে এখন দেখাবো। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন ভর্তাটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।